ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া অনেকের জন্যই ছিল রাজনৈতিক বিষয়। উচ্চ মূল্যস্ফীতি, সাশ্রয়ী আবাসনের সংকট, সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থতার মতো ইস্যুগুলো তার প্রত্যাবর্তনের পথ সুগম করেছিল। সেগুলো এখনও পশ্চিমা বিশ্বের অনেক দেশই বহাল রয়েছে। ফলে কিছুদিন আগেও মনে হচ্ছিল ট্রাম্পের এই 2024 সালের কৌশল বিশ্বজুড়ে পপুলিস্ট রাজনীতিবিদদের জন্য একটি রোডম্যাপ হয়ে উঠবে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাস্তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি যেন তার নিজস্ব ছায়াকেই অতিক্রম করছে। তার ক্ষমতার অপব্যবহার, মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্র কেন্দ্রিক শুল্ক নীতি বিশ্বজুড়ে নেতাদের মাঝে অসন্তোষ তৈরি করেছে। এমনকি যারা নিজেদের দেশীয় নেতাদের উপর আস্থা রাখেন না, তারাও এখন আমেরিকার দিকে তাকিয়ে বলছে, আমরা এমনটা চাই না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই বদলে যাওয়া মনোভাব সবচেয়ে বেশি স্পষ্ট দেখা গেছে কানাডার সাম্প্রতিক নির্বাচনে, যেখানে লিবারেল পার্টির নতুন নেতা, সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্ক কার্নি মাত্র কয়েক মাসে 25 পয়েন্ট পিছিয়ে থেকেও জয়ী হয়েছেন। অথচ তিনি রাজনীতিতে আসতেনই না যদি না ট্রাম্প কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্যে পরিণত করার মনোভাব প্রকাশ করতেন। ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানী ম্যাথিউ লেবো বলেন, কনজারভেটিভ নেতা পিয়েরে পয়েলিয়েভেরে দীর্ঘদিন ধরে ট্রাম্প সদৃশ বক্তব্য দিয়ে আসছিলেন, কিন্তু যখন পুরো কানাডা ট্রাম্পের নেতিবাচক প্রভাব প্রত্যক্ষ করছিল, তখন তার ভাষা আরও বিপজ্জনক হয়ে উঠছিল। ট্রাম্প যতই গ্লোবালিজমের বিরোধিতা করুক, মার্ক কার্নির মতো হ্যাভার্ড ও অক্সফোর্ড শিক্ষিত এবং দুটি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধানকে দেখে ভোটারদের মনে হয়েছে এটাই ট্রাম্প বিরোধী সময়ের জন্য উপযুক্ত নেতৃত্ব। একই ধরনের চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ায়। সেখানকার নির্বাচনেও ক্ষমতাসীন লেবার পার্টির জনপ্রিয়তা একসময় কমে গেলেও মার্কিন শুল্কনীতি ও ট্রাম্প বিরোধী মনোভাবের জেরে ভোটের আগ মুহূর্তে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। বিপরীতে পিটার ডাটনের নেতৃত্বে থাকা কনজারভেটিভ বিরোধী জোট থেমে গেছে। ডাটনও একজন পপুলিস্ট, যিনি অ্যান্টি ওক সংস্কৃতির যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম দিকে নির্বাচনে জয় পেলেও জনপ্রিয়তায় ধাক্কা খেয়েছিলেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে তার শান্ত আচরণ এবং ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের মাধ্যমে তিনি আবার জনসমর্থনে ফিরে পান। যদিও এখন তার সামনে বড় পরীক্ষা রাজা চার্লসের সঙ্গে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর। অনেক ব্রিটিশ নাগরিকই এই সফরকে অপ্রয়োজনীয় মনে করছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বরাবরই ইউরোপের স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা নিয়ে কথা বলে এসেছেন। ট্রাম্প যখন মিত্রদের উপর আক্রমণ চালাচ্ছেন, তখন ম্যাক্রো এই অবস্থানকে কাজে লাগিয়ে আবারও নিজেকে ইউরোপের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। এবছরের শুরুতে জার্মানির ডানপন্থী এএফডি দল দ্বিগুণ ভোট পেয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইলন মাস্ক তাদের সমর্থনও দিয়েছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই উত্থান সীমিতই থেকেছে, কারণ ভোটারদের মধ্যে একটি মার্কিন ধাঁচের উগ্র ডানপন্থী ঢেউ নিয়ে ভয় কাজ করছে। ফ্রান্সে মারিন লেপেন এখন ট্রাম্পের কৌশল অনুসরণ করে নিজের দুর্নীতির মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে প্রচার করছেন। তবে ট্রাম্পের শুল্কনীতি তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পপুলিস্ট নেতারা অবশ্য সবখানে পিছিয়ে পড়ছেন এমন না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এখনও জনপ্রিয়। তিনি অভিবাসন ইস্যুতে ট্রাম্পের মতো কৌশল গ্রহণ করেছেন এবং সাম্প্রতিক ওয়াশিংটন সফরে নিজেকে ইউরোপ ও ট্রাম্পের মধ্যে এক সেতু হিসেবে তুলে ধরেছেন। দক্ষিণ কোরিয়া ও জাপানে এবছর গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। ট্রাম্পের শুল্কনীতি এই দেশগুলোর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে উভয় দেশের নেতারাই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি করতে চাইছেন, যেন ভোটের আগে জনগণের কাছে সফলতা তুলে ধরা যায়। যদিও বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের চুক্তি স্বল্প মেয়াদে জনপ্রিয়তা বাড়াতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। এত সব আলোচনার কেন্দ্রে থাকা কানাডার প্রধানমন্ত্রী কার্নি জানেন, তাকে নির্বাচনে জিতিয়েছেন আমজনতার ক্ষোভ।
তাই তিনি বলেন, আমেরিকা আমাদের জমি, সম্পদ, পানি সব কিছু চায়। ট্রাম্প আমাদের ভেঙে দিতে চায় যাতে তারা আমাদের নিয়ন্ত্রণ নিতে পারে, কিন্তু সেটা কখনোই হবে না। এই বক্তব্য যেমন কানাডার আত্মপরিচয় রক্ষা করার দৃঢ়তা রয়েছে, তেমনি এটাই এখনও অন্যান্য দেশের জন্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকেন, তাহলে তার বিরোধিতা করেই কি টিকে থাকা সম্ভব? কার্নি সরকার এখনও সংখ্যালঘু, তাকে ছোট ছোট দলের সমর্থন নিয়ে কাজ চালাতে হচ্ছে। আর যেসব বড় ইস্যু ভোটারদের পীড়িত করছে, যেমন স্বাস্থ্যসেবা, আবাসন, ওষুধের সংকট ও বেকারত্ব, এসব মোকাবেলায় তার সময়ও সীমিত। এই মুহূর্তে লিবারেল পার্টি শুধু নেতৃত্ব বদল করেই ক্ষুব্ধ ভোটারদের শান্ত করছে, কিন্তু সেই নেতৃত্ব এখন বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি।